তাহলে 500 কোটি টাকা পাঠায় দে তো আমার অ্যাকাউন্টে ঢালা দে। ঠিক আছে। এই গাইয়া খেত, তোর এত বড় সাহস, তুই আমার এত দামি গাড়ির উপরে পা রেখেছিস? আরে ম্যাডাম, আপনি এগুলো কি কইতেছেন? আপনার এত দামি গাড়ির উপর তো আমি পা রাখি নাই, আমি একটা চাক্কার উপর পা রাখছি। আর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একে তো ভুল করেছিস, যেখানে কিনা আমার কাছে ক্ষমা চাবি, তা না করে কি চটাং চটাং করে কথা বলতেছিস গাইয়া খেত কোথাকার। ম্যাডাম, আমি জবান সামলায় কথা কর। আপনি কারে খ্যাত কইতেছেন? হ্যাঁ, আমি খ্যাত? আপনি আমার খ্যাত কোন কি লেগা? আরে আমি কি এমন করে লাইছি? মহাভারত অশুদ্ধ করে লাইছি? আপনার দামি গাড়ি ঠিক আছে, তাই আমি কি করছি? গাড়ি কি নোংরা করছি? আর এই যে চাক্কার কথা যে কইতে আছেন, চাক্কা তো আগেতেই নোংরা হইয়া থাকে। রাস্তার উপর যে গাড়ি চলে তো চাক্কা নোংরা হয় না? এই টায়ারের উপরে পা রেখেছিস মানে? তুই জানিস এই গাড়িটার প্রাইস কত? হ্যাঁ, তো 14 গোষ্ঠী যদি আসে না, তারপরে এই গাড়ির একটা চাকা কেনার সামর্থ্য রাখে না। আর কি বললি? চাকা? চাকা তো ময়লা অবশ্যই হবে, কিন্তু হবে সেটা মেন রোডে, তোদের মতন গরিব ভিখারির পায়ের ধুলো দিয়ে নয়। ম্যাডাম, আপনি কি শুরু করছেন? হে কোন তে আপনি আমার অপমান করতেছেন? মুখের মধ্যে আপনি যা আইতেছে আপনি তাই কইতেছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার চৈত্য গোষ্ঠী দিলে কথা কইতেছেন, আপনি আমার গ্যারেমে খ্যাত কইতেছেন কেন? গ্যারাম খ্যাত হইছে কইতে? হ্যাঁ, গ্রামে চাষ হয়, হেই চাষের খাওন টন কিন্তু খাইয়ে আসছেন, বাইসে আছেন, বুঝছেন? আবার গ্যারামলে উল্টা পাল্টা কথা কইতে আছেন। আর কি সমস্যা আপনার? তো কি এমন অন্যায় কইরা লাইছি? চাকার উপর পাটা রাখছি, এত আপনার একটা গায়ের মধ্যে ফসকা পড়ে ওটাকে কি দোষ করছি আমি? হ্যাঁ, এখন আমার কি মনে হচ্ছে জানিস, তোদের মতন গাইয়া খ্যাতদের সাথে কথা বলাটাই আমাদের উচিত না, কারণ তোদের সাথে কথা বললে না, মানে আমাদের লেভেলের সাথে তো তোদের যাই না, তোদের সাথে যদি কথা বলতে যাই না, আমাদের মুখটাই নষ্ট হয়ে যাবে। আর একটা কথা কি জানিস, তোর যে বাবা মা আছে না, তারা না তোকে না ঠিকভাবে শিক্ষা দিতে পারে না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। অনেকক্ষণ যাবত তোর কথা সহ্য করতেছি। তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার বাপমা তুলে কথা বলস? হ্যাঁ, তুই জানিস আমার বাপমাকে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছ, আমার বাপমা তুলে কথা কস? এই কি হচ্ছে? ওনাদের সাথে কিসের এত কথা বলছিস? আর বলিস না, এই যে বড় লোকের মাইয়া অসভ্য মূর্খ খ্যাত কইতাছে আমারে, আবার কইতাছে কি তার দামি গাড়ির উপর আমি পা রাখছি। আরে টায়ারটার উপরে পা রেখে একটু জুতাটা ঠিক করতেছিলাম, আর এই বেয়াদব মেয়ে আমার গায়ে হাত তুলছে। ও, এতক্ষণ ধরে আমি একটা গাইয়া খ্যাতকে সামলাচ্ছিলাম, এখন আরেকজন চলে এসেছে। তোরা ভাই বোন এই শহরে করতে কি এসেছিস? হ্যাঁ, ভিক্ষা নাকি আমাদের মতো বড় লোকদের মাথা খাইতে আসছিস? এই ম্যাডাম, আপনি আমাকে চিনেন না। আপনি কি ভাবছেন আমরা গ্রাম থেকে আসছি দেখে আমরা ফকিন্নি? আমার বাবা জমিদার আর আমার ভাইয়া কোটিপতি। আরে কি হয়েছে? আরে সুমাইয়া, তারেক, তোরা কখন আসলি? আরে ভাইয়া, তুমি আসছো? মেঘ, তুমি ওদেরকে চিনো? হ্যাঁ, ওদেরকে তো চিনবই, ওরা আমার ভাই বোন। আজব তো, ওদের মতন গাইয়া খ্যাত কিনা তোমার ভাই বোন। তুমি জানো এখানে কি হয়েছে? এই যে এই খ্যাত মেয়েটা আছে না, একটু আগে আমার এত দামি গাড়ির উপরে পা রেখেছে, তার কারণে আমি তো দুইটা কথা শুনিয়েছি, কিন্তু ও কি করেছে জানো? ও না আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে। চুপ, আর একটা কথা বলবো না। তুমি কি মনে করছো আমার ভাই বোন আমাকে মিথ্যা কথা বলবে? তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। আমার ভাই বোন কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলবে না, কারণ ওরা গ্রামের সহজ সরল মানুষ, বুঝতে পারছো? আর তুমি এই যে ভাবটাপ মারো, এত ফুটানকি দেখাও, এই যে গাড়ির উপরে বললা না পা উঠাইছে, এই গাড়িটা কার? ওর বাবার টাকায় এই গাড়িটা কেনা, বুঝতে পারছো? আমি তোমারে গিফট করছি গাড়িটা, তো ওর গাড়িতে যদি ও পা উঠায় তাতে সমস্যাটা কি? আর এই যে তুমি এত ভাব নিতেছো, গ্রামের মানুষকে তুচ্ছ করতেছো, গ্রামের মানুষের কত টাকা আছে ভালো করে জানো? যাই না শুনে তারপর কথা বলো। যাই হোক, এখন ওদের কাছে মাপ চাও, মাপ চাও বলছি। আজব তো, আমি কেন এই গাইয়া খ্যাতের কাছে ক্ষমা চাবো? হ্যাঁ, আমি তো কোনো ভুলই করিনি, ভুল তো ও করেছে, ক্ষমা তো ও চাবে। ওকে ফাইন, মাপ চাওয়ার দরকার নেই। তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু সবকিছু আমারই দেয়া। আগে আমার মোবাইলটা দাও, মোবাইলটা দাও। না না, আমি ক্ষমা চাচ্ছি ওদের কাছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আপনার মতো একটা মাইয়ারে ক্ষমা করবো আমি, যে কিনা গ্রামরে সম্মান করতে জানে না, গ্রামের মানুষের খ্যাত কয়, অশিক্ষিত কয়। আচ্ছা, আপনি কত টাকার মালিক? হ্যাঁ, আপনার কত টাকা আছে? যা ফুটাঙ্গি করেন সব তো আমার ভাইয়ের টাকায় করেন। আর তাছাড়া ভাইয়া কইছিল যে আপনার মতো একটা মাইয়ারে ভালোবাসে, কিন্তু আমরা বুঝতে পারি না যে আপনি এত দেমাগি, এত অহংকারী। শোনেন, দেমাগি অহংকারী হওয়ার লেগে না টাকা পয়সার মালিক হইতে হয়, অন্যের টাকাতে ফুটাঙ্গিরি করে দেমাগি হয়ে লাভ নাই, বুঝতে পারছেন? আর শোনেন, আপনার মতো মাইয়ারে আমরা অ্যাকসেপ্ট করবো না, আপনার মতো মাইয়ারে আমরা চাই না যে আমাকে ঘরের বউ হয়ে আসেন। আশা করি আমার ভাইও চায় না। আপনি আপনার রাস্তায় আনতে যান, আপনার আর দেখতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ ভাইয়া, এরকম মেয়ে আমাদের ভাবি হওয়ার যোগ্য নয়। তুমি একটা ভালো মানুষ, আর আমরাও চাই আমাদের ভাবি যেন তোমার মতো ভালো মানুষ হয়।
মেঘ, তুমি কিছু বলবে না? আমার কিছু বলার নেই। আমার ভাই বোন যেটা ডিসাইড করবে সেটাই আমি করবো। তুমি এখন যেতে পারো। গেট আউট। যাই হোক ভাই, তুমি মন খারাপ করো না। আমরা যদি এই প্ল্যানটা না করতাম তাহলে তো জানতে পারতাম না